হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হলো 15 জানুয়ারি আর সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা করলাম। আমি আলপনা দিচ্ছি, কারণ আমরা তো গ্রামে আলপনা দিই, কারণ এটা তো টাউনে জানি না হয় কি না, আলপনা অনেকে দেয়, কিন্তু টাউনে যে কীর্তন একটা আসে না সংক্রান্তির দিন, যে মানুষের কীর্তন নিয়ে বের হয়, সেটা আর কি। তো সবাই আমাদের এখানে তো আমাদের এখানে কীর্তনে আরও পাড়ার মধ্যে 3-4টা সমাজ মিলে হয় আর কি। তো যাই হোক, আমি এখানে তার জন্য সকাল সকাল আলপনা দিয়ে দিচ্ছি। 14 জানুয়ারি তো দেই, মানে সংক্রান্তির আগের দিনও দেই, যেদিনকার পিঠে পুলি পিকনিক খাওয়া হয়। সেদিনকার রাত্রে দিতে পারলাম না, বাড়িতে ঠান্ডা খুব ছিল, তার জন্য। তো আজকে ভাবলাম সকাল সকাল ঘুম থেকে ওটা দিয়ে দিই। তো যাই হোক, আমি দিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা দেখবে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, কমেন্ট করে দেবে। আমার ফেসবুক চ্যানেলও আছে, ফেসবুক চ্যানেলও গিয়ে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারবে। আর আমার ভিডিও যতটা আমি ব্লগ বা শর্ট ছাড়ি, প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমার ভিডিওটা প্লিজ তোমরা সম্পূর্ণভাবে দেখবে। দেখে যদি ভালো লাগে তো তোমরা একটা লাইক দেবে, আর যদি দেখে ভালো না লাগে প্লিজ কমেন্ট করে বলবে যে দিদি ভালো লাগেনি। চেষ্টা করবো আরও ভালো করে ভিডিওটা দেওয়ার। তো চলো দেখো, আমি পুরো ভিডিওটা তোমার দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি কিন্তু এটা কোনো ধরনের আটা ময়দা বা কোনো ধরনের কালার দিয়ে করিনি, এটা জাস্ট আমি একটা সাদা মাটি দিয়ে করেছি। আমাদের উঠানটা লেপা হয়েছিল, আমার নন্নাসে লেপেছিলেন, তো তার কারণে। তো দেখো, আরও 3-4টা আমি এরকম ফুল এঁকে নিয়েছি। তো অনেক সময় প্রায় সকাল 7:30টায় বসেছিলাম, 10:30টায় উঠেছি আলপনা দিয়ে। তো আর ওরা আমাকে সবসময় বলে আলপনা দিতে, কারণ আমি একটু ভালোভাবে দিই কি না জানি না, ওদের চোখে ওটা ভালো লাগে, বাট আমার ভালো লাগে না অতটা। তো যাই হোক, ওদের ভালো লাগলেই হলো, তাই না? আমাদের আমার শ্বশুরবাড়ির মানুষের কথা বলছি। তাই আমি এখানে আলপনাটা মোটামুটি শেষ করে আমি একটু পরে যাব স্নানে, কারণ 12টার লগে লগে কীর্তনের পার্টি চলে আসবে। আরেকটা কথা, আজকে যা আপলোড করছি ভিডিওটা, এটা অনেক আজকে আমি আজকে আপলোডটা করতে লেট হয়ে গেছে, অনেক দিন 2 দিন আমার আর কি, যার কারণে আমি আজকে লেট আপলোড করছি। পৌষ পার্বণের যেটা, আজকে তো মাঘের প্রায় 5 তারিখ হয়ে গেল, তো আমি অনেক লেট আপলোড করছি। সাইড দিকে আমার নন্না যাচ্ছে, তো সেও কাজ করছে সকাল সকাল, কীর্তনিয়া চলে আসবে, তার কারণে। এরপর আমার ছোটো ননদ ঠাকুর দিয়ে প্রসাদ দেখো রেডি করে নিয়েছে। ঠাকুর দেওয়ার ভিডিওটা করতে পারিনি, সময় পাইনি, ঘরের ভিতরে কাজ ছিল, আর যার কারণে দেখো আমাদের ঠাকুরকে দেওয়া হয়েছে রান্না করে, পিঠে পুলি। আর কীর্তনটা আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি। দেখো, এটা আমাদের এখানে কীর্তন। তো তোমাদের এখানে কারা কারা কীর্তন ভালোবাসো বা কীর্তনে, আমি তো অনেকেই কীর্তনের ভিডিও দিই, গ্রাম তো তার জন্য আর কি। কীর্তন তো নিয়ে আসে সব কিছু, এটা হয় অনেক জায়গাতেই হয়, আমি জানি। তো যে যে জায়গাতে হয় প্লিজ তোমরা কমেন্ট করবে আমাকে নিশ্চয়। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে আমাকে বলবে, কমেন্ট সেকশনেই বলে দেবে, কারণ এছাড়া তো বলার কোনো উপায় নেই। আর কে কয়, ও যেটা গেছে সাদা ড্রেস পরে, সে আমার ননদ, ঠিক আছে। এই আজকের দিনটা আমাদের জন্য খুবই দুঃখ ছিল, কারণ আমার শ্বশুরমশাই তো গত 5 মাস আগে মারা গেছেন। গত বছর ছিলেন উনি কীর্তনটা খুব যত্ন সহকারে উনি কীর্তনটাকে এগিয়ে নিয়ে গেছেন, অনেক আগের থেকে। উনি ছাড়া কেউ গান করে না। তো আমার বাড়ির সবাই কান্দাকাটি করছিল সেই কারণেই, যে উনি নেই। এখানে যতজন আছে উনি একজন বয়স্ক মানুষ ছিলেন, যিনি উনি কীর্তনটা উনি চালিয়ে যেতেন। উনি অসুস্থ হলে উনিও করতেন, কিন্তু এবার নেই। সবার মনে দুঃখ তার কারণে, তার জন্য। তো যাই হোক, সবাই ওনাকে নিয়ে আর কি বলছেন যে তোমরা কেউ কান্দাকাটি করো না, আর কেঁদেও কী করবে, যার যাওয়ার তো সে তো যাবেই আর কি। যাই হোক, উনি তো আমাদের কোনো কষ্ট দেয়নি, উনি চলে গেছেন। আর আজকে আমার সংক্রান্তির দিনটা পৌষ সংক্রান্তির দিনটা এরকমই কেটেছে। তোমাদের কীরকম কেটেছে, ভালো খারাপ কীভাবে, প্লিজ তোমরা আমাকে জানাবে। আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে সব দিনগুলো কাটাও, আর তোমাদের আশীর্বাদে আমিও সেম। তো দেখো, আজকে আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়িতে একটা ফটো ফ্রেম, যাতে আমরা সম্পূর্ণ পরিবার, আমি আমার মা বাবার থেকে ধরে আমরা ভাই বোন সবার ফটো, ননদ, এই যে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মশাই, কোনাতে দাঁড়ানি শ্বশুরমশাই, তো উনি মারা গেছেন আর কি। আর এখানে আমার যেটা শ্বশুর, উনি গত 3 বছর আগে মারা গেছেন। আমার ছেলের অন্নপ্রাশনের পরেই 7 মাসে না 8 মাসে ছিল, তখন মারা গেছেন। তো দেখো, সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ফটোটা। তো কেমন লাগলো প্লিজ তোমরা বলবে।
আমি এটা মিশোর থেকে আনিয়েছি, মাত্র 250 টাকা দিয়ে আমি মিশোর থেকে ফটো ফ্রেমটা বানিয়ে এনেছি। একটা বানিয়েছি আমার ছেলের জন্য, আমার ছেলের ফটো দিয়ে, আমার ছেলের আই থিঙ্ক 7-8 মাসের ফটো দিয়ে ওর না সরি অন্নপ্রাশনের ফটো দিয়ে ওর জন্য এটা বানিয়েছি। দেখো 16 জানুয়ারি ওর জন্ম হয়েছে, 15 জানুয়ারি আমি পৌষ সংক্রান্তি খেয়েই এরপরের দিন আমি মানে মেডিকেলে অ্যাডমিট হয়েছিলাম। তো যাই হোক আমি এটা বানিয়েছি। তো তোমরা কেমন লাগলো কমেন্ট করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, বাবা।